আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে আসার মতন সুযোগ দান করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যার উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। শুনুন, আমার নবী শেষ নবী, আমার নবীর জন্য আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন। মারহাবা বলবেন না? মারহাবা। তো সেই নবীর উম্মত হয়েছি, আমরা কি খুশি না বেজার? খুশি। জবান খুলে বলেন খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি একটু হাত তুলুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত, আপনারা জানেন আমাকে বিষয় দেওয়া হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শই সর্বকালের জন্য মডেল, কোরআন সুন্নাহর আলোকে তাত্ত্বিক বিশ্লেষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা এমন একটা কোরআন যার মাঝে কোনো ধরনের সন্দেহ নাই। ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর মাঝে রয়েছে, আমার নবীর চরিত্র উত্তম, আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ থেকে আমাদেরকে অনুপ্রাণিত হওয়া লাগবে। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই আনজালনা আমি নাযিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা। এই জিকির মানে হলো আল্লাহ আল্লাহ জিকির নয়, এই জিকির মানে হলো এখানে কোরআন। আমি জিকিরের অনেকগুলো অর্থ পেয়েছি, একটা অর্থ পেয়েছি আল্লাহর নামের জিকির করা, আর একটা অর্থ পেয়েছি জিকির মানে হলো নামাজ। আর এখানে আল্লাহ যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির মানে হলো কোরআন। এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পৃথিবীর কোনো প্রেসকে দেয় নাই। এই কোরআনে হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষকে দেই নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক কাফের নবীরে মারতে আসছে, কিন্তু কোরআন তেলাওয়াত শুই না, চোখের পলকে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কি ভাষায় তোমারে বুঝাবো কোরআন কি? ও যুবক, একদম ঠান্ডা মাথায় কথা শোনো, ডান্ডাম যাব না। গতকাল সিলেট থেকে এসেছি, কিন্তু এখানে কেন এসেছি? কোরআনের কথা বলার জন্য এসেছি। আমি যা বলবো তা আমি আমল করব, আপনারা তা আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি। আপনারা বাঁশখালীর মানুষ জবান খুলে বলুন, হেফাজতের দায়িত্ব কার হাতে? সূরা বুরুজের 20 এবং 21 এবং 22 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। এই কোরআনটা লৌহে মাহফুজে মোহরাঙ্কিত। এই জন্য পৃথিবীর সব যদি কোরআনকে মুছে ফেলার ষড়যন্ত্র করে, কোরআন যেমন ছিল তেমন আছে, সংরক্ষণকারী কে?
সব সময়ের জন্য আমার নবী আমাদের জন্য উত্তম মডেল। এই জন্য যুবক ভাইয়েরা, আমার একটা কোট করে নিব, সব তো আরেকদিনে বলা যাবে না। আমি কোরআন থেকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমাদেরকে উত্তম কথাগুলো আমাদের উপরে অর্পণ করেছেন, আল্লাহর কোরআন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু তোমাদের জন্য কল্যাণকর তা তোমরা গ্রহণ করবে, আর যা তোমাদের জন্য অমঙ্গল তা থেকে তোমরা দূরে থাকবে। এখন আপনারা বলুন, আমরা কি সুখ চাই না দুঃখ চাই? ভালো চাই না মন্দ চাই? যদি আমরা ভালো চাই, তাইলে আমার নবী 63 বছরে যেই কথাগুলো আমাদের জন্য কল্যাণকর বলেছেন তা আমাদের গ্রহণ করা লাগবে, আর যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন বাবা প্রশ্ন হলো, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আপনাদের আওয়াজ কম, একটু জোরে বলতে হবে। আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? পর্দার পক্ষে না বিপক্ষে? মা বাবার খেদমতের পক্ষে না বিপক্ষে? এই জন্য বাসকালীর মানুষ মনোযোগ দিয়ে, গন্ডা মারার মানুষ মনোযোগ দিয়ে শুনুন, আমার নবী আমাদের জন্য আজীবনের জন্য উত্তম মডেল। কিয়ামত পর্যন্ত আমার নবী যা বলে গিয়েছেন তাকে এক চুল পরিমাণ কেউ রদবদল করার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, শুধুমাত্র তাই নয়, সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের 100 জ্ঞানীদের, 100 মনীষীর জীবনী লিখতে গিয়া এক খ্রিস্টান পর্যন্ত লিখতে বাধ্য হয়েছে যে 100 মনীষীর জীবনী লিখলাম, ওই জীবনের ভিতরে সর্বপ্রথম স্থান পেয়েছে আমার রাহমাতুল লিল আলামিনের নাম। শুধুমাত্র আমরা মুসলমানরাই নবীকে শ্রেষ্ঠ বলি না, সবাই শ্রেষ্ঠ মানতে বাধ্য। নবীর উপরে কেউ কথা বলার সাহস নাই, রাখে না। আমার আল্লাহর হাবিব আমাদের জন্য উত্তম মডেল। এই জন্য যুবক, ওয়াজে এসেছেন, হেদায়েতের দরকার। যা শুনবো তা বাড়িতে নিয়ে যাব, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কি না বলেন? এই যুবক, অনুরোধ করি, পায়ে হাত রেখে আমি বলে দিয়ে যাই, আমার নবী এমন রাহমাতুল লিল আলামিন। আদম সফিউল্লাহ থেকে যদি আদম নবীর দিকে তাকান, আদম নবীর দিকে ভালোবাসার শুরু ধরে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সফিউল্লাহ। মুসা নবীকে কি বলেছেন? মুসা নবীকে বলেছেন কালিমুল্লাহ। ইব্রাহিম নবীকে কি বলেছেন? ইব্রাহিম নবীকে বলেছেন খলিলুল্লাহ। দাউদ নবীকে কি বলেছেন? দাউদ নবীকে বলেছেন খলিফাতুল্লাহ। নূহ নবীকে কি বলেছেন? নূহ নবীকে বলেছেন নাজিউল্লাহ। ঈসা নবীকে কি বলেছেন? ঈসা নবীকে বলেছেন রুহুল্লাহ। আমার নবীজিকে আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এবার আসেন, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল খলিল। খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ যখন ইব্রাহিম নবীর খলিল বলছে, কখন জানেননি? আল্লাহ ইব্রাহিম নবীর 10টা পরীক্ষা করছে, 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাস করেছেন, আল্লাহ বলেছেন খলিলুল্লাহ। আর আমার নবীকে আল্লাহ কোনো প্রশ্ন করে নাই, বন্ধুর জন্য বন্ধু জগৎ বানাইছে, বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই বলছে হাবিবুল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে বলছো কালিম, তোমার বন্ধু নবীরে বলছো হাবিব, এর পার্থক্যটা কি? কালিমকে আর হাবিবকে। এবার আল্লাহর পক্ষ থেকে ফরমান জবাব আসলো, হে মুসা, কালিম হলো তিনি যিনি আমার সঙ্গে দেখা করার জন্য তোর পাহাড়ে আসে, আর হাবিব হলো তিনি যিনি আরামে বিছানার মধ্যে ঘুমায়া থাকে, স্বয়ং আল্লাহ নবীরে দেখা দিতে। কোন নবীর পক্ষে আমি তাহিরি কথা বলি? কোন নবীর পক্ষে চেয়ারম্যান লিয়াকত ভাই কথা বললো? এই কেন আপনি নবীর জন্য পাগল হবেন না? দেখেন তো, যেখানে যাবেন সেখানে শুধুমাত্র নবী। শুধুমাত্র তাই নয়, আল্লাহ ডাক দিয়ে কো মুসা,
তোরে কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গেলে আল্লাহ কয় জুতা খুললা উঠো, আর হাবিব হইল তিনি যিনি আরশ আজিমে গেলে আমার বন্ধু আল্লাহ কয় ও বন্ধু জুতা মুবারক নিয়ে উঠো। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার খুব মনোযোগ, আমার নবী আমাদের জন্য কেন সারা জীবনের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ, এর একটাই কারণ, কারণ নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, নবীকে ভালোবাসলেই গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আমার বাবারা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, পর্দার মাধ্যমে সেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আমার নবীর উপরে মহব্বত রাখতে হবে। আমার নবী আপনার নবী এভাবে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো আমি নবী কথা দিলাম তাকে আমি নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাব। এই জন্য বাবারা আমার মা বোনদেরকে ফলো করে কিছু কথা বলতেই হবে। ও মা, এই মাহফিলে মা বোন আসছে কিনা আমি জানি না, তবে মা বোনদেরকে আমি বলবো, ও আমার মা, আমি আপনার পেট থেকে এসেছি। আজকে হাজার হাজার মানুষ প্রত্যেকটা মায়ের পেট থেকে এসেছেন। মা, তোমাকে আমি দুইটা কথা বলে দিয়ে যাই, শুধুমাত্র নিজের সতীত্বটাকে রক্ষা করো আর চক্ষুটাকে অবনত রাখো। দেখবে তোমার পেটের ভিতরে দিকে যে সন্তান আসবে, এই সন্তান বাইরে যদি বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কি না? এই জন্য বাবারা আমার দুইটা জিনিস খুব কেয়ারফুল। নবীর কথা বলেছেন, আমার নবীর অর্ডার গুলো মানতে হবে। দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আপনার আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে আগামীকাল থেকে, যদি না হয় চ্যালেঞ্জ করলাম মেনে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, আমি বলি নয়, আল্লাহ কয় ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, সুবহানাল্লাহ বলবেন না, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলে দিন যেন মুমিনরা যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখটাকে অবনত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এই জন্য রাব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ঈমানদার যারা তারা চোখের অবনত রাখবে, আর বেঈমান যারা তারা চোখটা দিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজ করবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে। ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যায়, পর্দা শুধুমাত্র পুরুষ নারীদের জন্য না, পর্দা পুরুষের জন্য আছে। এখন বর্তমান প্রেক্ষাপটে যদি আমি কথা বলি, একমাত্র চোখের জিনার কারণে ঘরে ঘরে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? নজর খারাপ। আমার নবী উত্তম আদর্শ কেন? নবী একদিন ঘরে বসে কথা বলতেছেন, হঠাৎ করে বলেন তোমরা ঘরের ভিতরে যাও। রাসূল তার বিবিগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন যাব? তাকায়া দেখো না একজন লোক আসতেছে, তার সামনে তোমরা পর্দা করো। এবার নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবী গো, যেই লোকটা আসতেছে এই লোকটা তো চোখে দেখে না, তার সামনে আমরা বসে থাকলে কি হবে? এবার আমার নবী বলে, শুনো না গো, তারা যুদ্ধে যদিও তোমাদেরকে দেখে না, তুমি তো তাদেরকে দেখতেছো। পালাবা কোথায়? যাইবা কোথায়? যাওয়ার জায়গা কোথায়?
আমরা তো চোখের পলকে নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছি। অথচ রসুল পাকের রসুল যদি আমাদের উত্তম আদর্শ হবে, মানতেই তো হবে। না মানলে বোঝা গেল যে ব্যক্তি জানে রসুলকে মানে না, সে আবু জাহেলের দলে। আর যে ব্যক্তি রসুলকে রসুল জানে, সর্বগুণে মানে, সে আবু বকরের দলে। তো আমরা কি আবু জাহেলের দলে থাকবো না আবু বকরের দলে? থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান দিয়ে হাত তুলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে জালো। তোমার পক্ষে এমপি নাই, তোমার পক্ষে মন্ত্রী নাই, তোমার সাথে তাহির নামক বক্তা নাই, কিন্তু তোমার অন্তরে আল্লাহর ভয় আছে। তখন আমার আল্লাহ কয়, কেউ যদি তোদের সঙ্গে না থাকে, আমি আল্লাহকে ভয় কইরা চল। পৃথিবীর কেউ যদি তোর সহায় না হয়, আমি আল্লাহকে তোর পাশে সহায়কারী হিসাবে পাবি। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, একটা মেয়ের কথা মনে হলো, বলবো আরো জোরে বলবো, একটা মেয়ের কথা মনে হলো। এই মেয়েটা রাস্তা দিয়ে চলে, কিন্তু একটা ছেলে মেয়ের পিছনে লাগছে। আপনাদের বাঁশখালীতে আমাদের চেয়ারম্যান মহোদয় একটা স্কুল করেছেন। আমার কয় তাই ভাই, এই স্কুলটা করছে একটা সুন্নি স্কুল। মারহাবা। সাপোর্ট দরকার আছে না নাই? এই সাপোর্ট দরকার আছে না নাই? জানে মালে সন্তান দিয়া, ছাত্র দিয়া, লজিং রেখা, যেইভাবে হোক সেভাবেই এই স্কুলটাকে দাঁড় করানোর প্রয়োজন আছে না নাই? আমি গাড়ি থেকে বাড়িতে আসার আগে স্কুলটাতে মাঠে গিয়ে আমি দোয়া করেছি। এটা আমাদের সুন্নিয়তের আলেমদের জন্য একটা মার্কাজ। এটা স্কুল নয়, এটা নবীর প্রেমের পাঠশালা। ঠিক না? দরকার আছে কি না বলুন? এই জন্য মেয়েটা রাস্তা দিয়ে হাঁটে, একটা ছেলে মেয়ের পিছনে লেগে গেছে। আমার সমাজে এমন কিছু বকাটে বলবান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরা স্কুল ছুটি হলে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে, মোটর সাইকেল নিয়ে দাঁড়ায় থাকে, অ্যাপাচি নিয়ে দাঁড়ায় থাকে, হাং নিয়ে দাঁড়ায় থাকে, পালসার নিয়ে দাঁড়ায় থাকে। ওরা এমন ভাবে দাঁড়ায় থাকে, একেবারে মেয়েটাকে উত্তপ্ত করে। কি করে? উত্তপ্ত করে, ইফটিজিং করে। আছে না নাই বলেন? এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ বলছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চোখকে সংযত রাখো। কেন? চোখ যে মনের কথা বলে। কি বলেন? চোখ যে মনের কথা বলে। মানুষের অন্তরে একটা উদ্রেক হয় চোখে দেখার কারণে। এই জন্য চোখকে যারা গদ্দুল বাসার, চোখকে যারা অবনত রাখে, তারা সব সময় অন্যায় থেকে হেফাজত থাকে। এই হেফাজতে থাকার কথা কে বলেছেন? এবার মেয়েটা সামনে দিয়া যায়, খুব মনোযোগ, একদম আমার দিকে তাকাবেন। এই মেয়েটা সামনের দিক দিয়া যায়, পিছন দিক দিয়ে একটা ছেলে যাইতেছে। একদিন ছেলেটা মেয়ের পিছনে ঘুরতেছে, কিন্তু মজার খবর, এই মেয়েটা বড় আবেদা, মেয়েটা বড় সালেহা, মেয়েটা বড় কানেতা, মেয়েটা বড় জাহেদা, মেয়েটা বড় সাবেরা, এই মেয়েটা বড় আল্লাহওয়ালি। এমন মেয়ে আমাদের সমাজে আছে না নাই? অনেক মেয়ের আছে, এরা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা আবার রোজা রাখে। যে মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে আবার দিনের বেলা রোজা রাখে, আপনারা বলেন এই মেয়েটা আল্লাহর কাছে দামি না কম দামি? এবার মেয়েটা রাস্তা দিয়া যায়, হঠাৎ করে মেয়ের পিছনে এমন একটা ছেলে লাগছে। মেয়েটার ভয়ে ভয়ে রাস্তা দিয়া যায়, কিন্তু মেয়েটা ভয়ের কারণে আল্লাহ আল্লাহ জিকির করে। কারণ আল্লাহর একমাত্র ডাকে মুমিনরা, আল্লাহর জিকির করবে ইমানদাররা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। मौत का सिंह कुल्लु नासिन शारिबुन, कब्र বাইদিন কুল্লু নাসিন দাখিলুন। মান্না গুনজম দার জমিনে আসমা, নেকি গুনজম দার কলবে মুমিনা। মাকান চুশতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহু আকবার। এই যুবক, এই তো ঘটনায় ঢুকে গেছি। যতক্ষণ 1 ঘন্টা কথা বললাম শুধুমাত্র আমার কোরআন নিয়ে,
ঘটনা একটু বলবো। মেয়েটা সামনে যায়, কিন্তু মেয়েটা কি ওয়ালা? কথা বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা কি ওয়ালা? তাহলে মেয়েটা আল্লাহ ওয়ালা। মেয়ের মা বলে, আমার মেয়েটা কোনদিন এই কোরআন তেলাওয়াত না কইরা আকাশের সূর্যের আলো দেখে নাই। আর আমার এলাকায় সারা রাত্র স্টার জলসা দেখা সকাল 9টার সময় ঘুম থেকে উঠে সূর্য কোন সময় উদয় হয় তার খবর নাই। আছে না নাই? এই জন্য যুবক, যে মেয়েটা কোরআন তেলাওয়াত কইরা সূর্যের আলো দেখে, এই মেয়েটা আল্লাহর কাছে দামি না কম দামি? মেয়েটা সামনে দিয়া যায় আর ছেলে পিছনে পিছনে লেগে গেছে। এবার মেয়েটা যে আল্লাহরে ভয় করে সে ইজ্জতের চিন্তা বেশি করে, আর যে আল্লাহরে ভয় করে না সে ইজ্জতের ডরায় না। একবার চুরিতে ধরা খাইলেও আবার 14 বার চুরি করে, কারণ তার ইজ্জত নাই, ইজ্জতের কোনো ডর নাই। তার চুরি করলেই কি? আরেক বেড়ায় কয় এমুকে চুরি করে লইয়া গেছে, তার পাশে যদি আমারে কেউ দেখে আমারে মন্দ কইব, ইজ্জতের ডরায়। কারণ যে বেলিল্লাহি ইজ্জাতুলিল্লাহি জামিয়া, ওই ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহকে ভয় করে, যদি আমরা ইজ্জতে ভয় করি, আল্লাহকে ডরাইয়া যদি আমরা ইজ্জতে রক্ষা করি, তাহলে বলুন তো দেখি আল্লাহর দরবারে আমাদের আল্লাহর দরবারে আমাদের জন্য ফ্যাসিলিটি আছে না নাই? এই মেয়েটা একদিন রাস্তা দিয়া যায়, কিন্তু ছেলেটাও পিছনে পিছনে যায়। একদিন পর্যন্ত ঘুরলো, ছেলেটার মনের আশা পূরণ হয় না। দ্বিতীয় দিন ছেলেটা পিছনে ঘুরলো, কিন্তু মেয়েটা আর কোনো ক্ষতি করতে পারে নাই। ও বন্ধুরি, বাসখালীর বাবারা, এবার মেয়েটা সামনে যায় রে বাবা। 3 দিনের মাথায় মেয়েটার তো কাছাকাছি ছেলেটা চলে গেছে গো। ওই মুহূর্তে মেয়েটা কয় খাইছে রে, এই মুহূর্তে তো আমার ছেলেটা দইরা ফলাইব। আল্লাহর কাছে এইভাবে হাতটা বাড়াইয়া, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি পাপী দয়া ভিক্ষা চাই। এই মেয়েটা এমন ভাবে বিনায়া বিনায়া কান্দে আর সামনে ধরে। এখন আপনারা বাঁশখালী গন্ডা মারার মানুষ আওয়াজ করে বলুন, আশেক আশেকার চোখের পানির দাম কম না বেশি? فليضحكوا قليلا وليبكوا كثيرا। الله أكبر الله এই মেয়েটা কার কাছে ভরসা চাইলো? এই জন্য যুবকের দল, এই মেয়েটার খুব কাছাকাছি ছেলেটা চলে গেছে। এবার মেয়েটা ইজ্জত বাঁচানোর লক্ষ্যে যাইয়া, ইজ্জত বাঁচানোর লক্ষ্যে মেয়েটা দোকানের ভিতরে ঢুকছে। প্রথম দিন মেয়েটা ঘুরলো, ছেলেটা কোনো ক্ষতি করতে পারে নাই। দ্বিতীয় দিন ঘুরলো, কোনো ক্ষতি করতে পারে নাই। তৃতীয় দিন যদিও ঘুরতে গেল, মেয়েটা যখন একেবারে ছেলেটা মেয়ের কাছাকাছি গেল, মেয়েটা একটা দোকানের ভিতরে ঢুকে গেছে। যদিও ঢুকে গেছে, কিন্তু ছেলেটা 3 দিনের মাথায় একজনের কাছে ধরা খাইয়া গেছে। তিনি আর কেউ নয়, সে হলো আল্লাহর ওলি হযরতে হাসান বসরি। ওই মেয়েটা সামনে গেল, দোকানের ভিতরে ধরা খায়া গেছে এমন একজন লোকের কাছে, যার এই চোখ খোলা, অন্তরের চোখ খোলা। ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে এদের অন্তর চক্ষুটাকে আল্লাহ এমন ভাবে খুলে দেয়, ওই চোখের নূর আসে এই চোখের মধ্যে ভর করে। এরা এই চোখ দিয়া তোর উপরে দেখে বুঝে না, তোর ভিতরে কি আছে তাও বুঝতে পারি। আল্লাহর ওলিদের বেলায়েতের নজর আছে না নাই? আর জুড়ে আছে না নাই? ওই মেয়েটা দোকানের ভিতরে ঢুকলো, পিছন দিক দিয়া ছেলেটাও ঢুকলো, আর হাসান বসরি দোকানের কোনায় দাঁড়াইলো। বন্ধুরে, ও আমার
আমার বাসকালীর বন্ধুরা, আমি তো তাফসীরের ভাষায় ওয়াজ করছি, আমার সুর মাঝে মাঝে না দিলে আবার কইব এটা তাহিরি সুর না। মেয়েটার পিছনে ছেলেটা ঢুকার পরে মেয়েটা ডাক দিয়ে তো, ও বাহিরে তুমি আমার পিছনে কেন এমন ভাবে ঘোরো? 2 দিন হলো 3 দিন কাছাকাছি চলে এসেছো। এবার মেয়েটার সামনে ছেলেটা ডাক দিয়ে কয়, বোন আমার, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য ঢুকি না। আরে সমাজে এমন পোলাপান আছে, রাতের বেলা মেয়ে যদি বিপদে পড়ে মেয়েটারে ক্ষতি করার চেষ্টা করে। আবার সমাজে এমন কিছু ভালো পোলাপান আছে, মেয়েটা রাতের বেলায় যদি বিপদে পড়ে যায় তার নিরাপত্তা দেয়। এটার নামই হলো ইসলাম। এটাই হলো নবীর আদর্শ, ঠিক কি না? এটাই আদর্শ। রাসূল পাককে থাপ্পড় মেরেছিল, উমর ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে থাপ্পড় মেরেছে, যেই উমর আপন বাবার কল্লা ফেলে দিয়েছি আপনাকে পাগল বলার কারণে, আর সেই লোক আমার সামনে আপনাকে থাপ্পড় মেরেছে, আমি তার গর্দান, একটু লাঠি যাবে, আমি তার গর্দান ফেলে দিব। কুস্তিকে তলোয়ার বের করে গর্দান ফালাইতে গেলেন। আল্লাহ রাসূল বলেন, হে উমর দাঁড়াও। ডাক দিয়ে কয়, কষ্ট নিয়েন না, করুন হইতো না, দেন না, দেন দেন দেন। আমার চেয়ারম্যান মহোদয়ের হাতের মধ্যে আমি ধরেছি। এই আল্লাহর হাবিব উমরের সামনে উমরকে ডাক দিয়ে, উমর থামো। এইভাবে হাতটা দইরা উমর যখন বলছে থামো, উমর রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী যদিও এখন বলছে থামো, আর একটা থাপ্পড় যদি নবীরে দে, থামো কইলো হেরে ফেলাই দিন। ঠিক আছে। এবার রাসূলকে দেখতেছেন, ওই ইহুদি যে থাপ্পড় দিছে তার হাতটারে নবী এইভাবে ধরছেন, দইরা বলতেছে, তুমি যে আমাকে থাপ্পড় দিছো তোমার হাতে কি ব্যথা পেয়েছো? এটাই রাসূলুল্লাহর আদর্শ, এটাই নবীর চরিত্র, ঠিক কি না? এটাই নবীর চরিত্র। ওয়াজ তো বুঝতে হবে বাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ঠিক কি না? মেয়েটা ডাক দিয়া কই, ভাই তুমি কেন আমার পিছনে পিছনে ঘুরো? এবার ছেলেটা ডাক দিয়ে, বোন আমার, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ, মনোযোগ, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য ঘুরি না, আমি নিজেকেও কোনো ক্ষতি করার জন্য ঘুরি না। কয় কেন ঘুরো? কয় তোমার চোখ দুইটা অনেক সুন্দর, কোনোদিন তোমার চেহারার ফেস দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, বডির দিকে তাকাই নাই, তোমার চোখ দুইটা বড় সুন্দর, এই চোখের সৌন্দর্যটা দেখার জন্য আমি ঘুরি। এবার মেয়েটা ডাক দিয়ে কই, তুমি কি সূরা নূরের 31-30 নম্বর আয়াতটা পড়ো নাই? কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি কি কোরআনের ওই আয়াতটা পড়ো নাই যেখানে আল্লাহ চোখের অবনত করার কথা বলেছেন? এবার ডাক দিয়ে কয়, ও বোন, আমি সব জানি, কিন্তু তুমি কি কোরআনের ওই আয়াতটা পড়ো নাই? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলছে আসমান জমিনে যা আছে তা নিয়ে গবেষণা করো, ওই গবেষণার ভিতরেই আমি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে। ডাক দিয়া কই, বোন আমার, তোমার চোখ দুইটা অনেক সুন্দর, আমি তোমার চোখের দিকে তাকায় তাকায় একটা রাতের বেলা গবেষণা করি, সৃষ্টি জগতের চোখ যদি এত সুন্দর হয়, না জানে আমার আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, যদি মানুষ না থাকতো গড়ায় গড়ায় কানতাম এখন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়,
যদি সেই নবী সেই প্রেম হয় এত সুন্দর, যদি সেই নবী সেই প্রেম হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ও বাঁশখালী বাসিরে জবানটা খুইলা আমার নবীর ডাক দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ। এই দুই হাত তুইলা কই, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যে কেমন নবী, আমার নবী কই উম্মতের দল। তোরা বেশি বেশি করে চোখের পানি ফালায়া কাঁদবি, যদি কান্না না আসে তাইলে কান্নার বান করবি। মনে রাখিস তোদের দুঃখ কেউ না বুঝলেও আমি নবী বুঝি, আমার আল্লাহ বুঝে। এবার ছেলেটা ডাক দিয়া কই, বোন এবার কও কি কইবা। কিন্তু মেয়েটা কেমন পাগল, মেয়েটা ডাক দিয়া কই, বাইরে তুমি যদি আমার চোখ দেখে আল্লাহর গবেষণা করো, এমন অনেকে আছে আমার চোখ দেখে আমার গবেষণা করব, কারণ আমারে তো আল্লাহ কইছে এইভাবে, কুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এবার মেয়েটা ডাক দিয়া কয়, ভাই রে তুমি যদি আমার চোখ দেখা আল্লাহর গবেষণা করো, কিন্তু অনেকে আছে আমার চোখ দেখা আমার গবেষণা করব, আবার অনেকে আছে আমার চোখ দেখা নিজের জীবন শেষ কইরা ফেলাইব, এই চোখ আমি আর রাখতাম না। এবার হাতের মধ্যে ছুরি নিয়া এই চোখের ভিতরে এইভাবে আঘাত কইরা রক্তাক্ত করে ফেললো। মেয়েটাকে ধরাধরি কইরা বাড়িতে নিল, আর পিছন দিক দিয়া হযরতে হাসান বসরি দোকানের ভিতরে ঢুকলো পানি পান করার ভান করে। যেই মাত্র কলস থেকে এই গ্লাসের মধ্যে পানি নিব, তিনি তাকায়া দেখতেছেন ওই কলসের পানির ভিতরে রক্ত মাখা দুটি চোখ দেখা যায়। এই যুবক, আমার নবী কইছে দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। ওই মেয়েটা আল্লাহর এত ভয় করতো, এই জন্য যুবক ভাইরা আমার শুনে রাখুন। এবার মেয়েটার দৌড়াদৌড়ি করে বাড়িতে নিয়ে গেল। বন্ধুরি বন্ধু ও বাবারা, এবার হযরতে হাসান বসরি কই ছেলেটারে কই তুই কি লাগি আইলে? হুজুর আমি জানতাম না সে আল্লাহরে এত মহব্বত, আমি জানতাম না সে আল্লাহর এত পাগল। ও হুজুর এখন আমি কি করব? এবার হাসান বসে দৌড়াইয়া মেয়েটার বাড়িতে গেল, যাইয়া দেখতেছে বাড়ির ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যায়। খবর নিয়ে দেখে বাড়ির মধ্যে কে আছো? একটা লোক বের হয়েছে। হুজুর আপনি এই বাড়িতে হঠাৎ করে কেন আসলেন? কই এই বাড়িতে কেন কান্নার আওয়াজ শোনা যায়? এবার ডাক দিয়ে কে, হুজুর এই বাড়িতে একটা মেয়ে ছিল, মেয়েটা বড় আবেদা ছিল, জাহেদা ছিল, সাবেরা ছিল, সাদেকা ছিল, মুমিনা ছিল, আশিকা ছিল। জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, আবার কোনোদিন কোরআন তেলাওয়াত না কইরা সূর্যের আলো দেখে নাই। ও বাঁশখালীর আম্মা গো, ও গন্ডা মারার মা, খুদার কসম কইরা বলি সকালবেলা 8টা থেকে কিনলে ঘুম থেকে উঠো, সকাল সকাল ঘুম থেকে উঠো, ওইটা আল্লাহর কোরআন তেলাওয়াতটা তুমি বেশি বেশি করে করো। ও মা কোরআন তেলাওয়াত করো। দেখো মেয়েটার খবর কি? ডাক দিয়ে কি, হুজুর এই মেয়েটা বড় পাগল ছিল, রাস্তায় কোন ডাকাতের দলেরা যেন এই মেয়েটার 2টা চোখ খুললা তারে ফালাইয়া দিছি, কিন্তু মেয়েটার চোখ থেকে রক্তক্ষরণ হতে হতে এই মেয়েটা মারা গেছে। সবাই আমার সাথে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন। তিনি মারা গেল। যখন মারা যাওয়ার কথা শুনছে এই হাসান বসরির অন্তরে একটা তুফান শুরু হয়ে গেছে। হাইরে, মেয়ের মা জানে ডাকাতে চোখ খুলছে, বাড়ি ঘরের মানুষ জানে ডাকাতে চোখ খুলছে, আসলে তো ডাকাতেও খুলে নাই, নিজের চোখ নিজে খুললা ফালাইছে। হাসান বসরি কয় আমি মেয়েটার মায়ের সঙ্গে কথা বলবো। পর্দার আড়াল থেকে মেয়ের মা ডাক দিয়ে কয় হুজুর, আমার মেয়েটা বড় বালা ছিল গো, আমার মেয়েটা বড় আবেদা ছিল, কুরআন না পইরা সূর্যের আলো দেখে নাই গো হুজুর, আমার মেয়েটারে কোন ডাকাতের দলেরা যেন চোখ খুলনা ফালাইয়া দিছে। হাসান বসরি বলে মা গো, না না না, তোমার মেয়ের চোখ কোন ডাকাতে খুলে নাই, তোমার মেয়েটা যে এত আল্লাহরে ভয় করে, ভয় করতে যাইয়ে নিজের চোখ নিজে ফালাইয়া দিছে, নিজের চোখটা নিজে ফালাইয়া দিছে গো হুজুর। এবার এখন আমার মেয়ে ডাক দিয়া তোমার মেয়ের চোখ নিজে খুললা ফালাইয়া দিছে। এবার মায়ের কান্না রুল আরো বেশি বাইরা গেছে। ডাক দিয়া কই তুমি কেন এখন এত এমন ভাবে পাগলের মতো কান্দো গো হুজুর? ডাকাতে যদি চোখটা খুলতো, মনে মনে ভাবছিলাম মেয়েটার জীবন মরার পরে কাজে লাগছে, কারণ আমার মেয়েটার মরণটা এমন হতে পারে শহীদের মরণ হতে পারে। এবার ডাক দিয়ে কই হুজুর, আমার মেয়েটা যদি নিজের চোখ নিজে খুললা ফালায়, এখন মেয়েটার মরণটাকে আবার আত্মহত্যা হয়ে গেল কিনা? ও হুজুর, আমি তো মা, আমি তো মা। আমার চেয়ারম্যান ভাই কইছিল ওনার মা নাই, চেয়ারম্যান ভাই কইছিল ওনার বাবা নাই। হাইরে, আমি গুনাহগারেরও তো বাবা দুনিয়াতে নাই। যার বাবা নাই সে জানে কেমন কথা রে বাবা। যার বাবা আছে, সন্তান হারাইলে বাবা পাগলের মতো হইয়া যায়, সন্তান হারাইলে মা পাগলের মতন হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুড়ি এই মেয়েটার মা ডাক দিয়ে কে হুজুর, আমার মেয়ে যদি নিজের চোখ নিজে খুললা থাকে গো, তাইলে এখন কন্যা আমার মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী? আপনারা বাঁশখালীর গন্ডাবাড়ার মানুষ, জবানটা খুললা কোন কার মন? মায়ের মন। জোরে কোন কার মন? এই আওয়াজে মানি না, জবান খুলা কোন কার মন? মা ডাক দিয়ে কই হুজুর, আগে বলুন না মা, আমার মেয়েটাকে জান্নাতি না জাহান্নামী? আমার মেয়েটার জিন্দেগি কি আবার আত্মহত্যায় লেখলো নাকি গো? এবার হাসান বসরি কই মার একটা সান্ত্বনা দেওয়ার দরকার। ও যুবক, বিদেশ বিরাজ্যে সন্তান যারা মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়ের ভিতরে একটা কল্পনা উঠে গেছে, আমার মেয়েটা কত বালা ছিল। এই যুবকের দল আমার পায়ে হাত দিয়া বলি, দেখ ওই মা কেমনে কান্দে, কানতে কানতে বেহুশ হয়ে গেছে। এই মায়ের পাগলরা জবান খুলে আল্লাহু আকবার ডাক দিয়ে তুই হাসান বসরি, আমার মেয়েটার চোখ যদি ডাকাতে খুলতো, আমি বলতাম আল্লাহ আমার মেয়েটার শাহাদাতের মর্যাদা দাও। এখন যে শুনলাম আমার মেয়েটা নিজের চোখ নিজে খুলনা ফালাইছে, ও হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমার মেয়েটা কি অপরাধী হয়ে গেল নাকি? হাসান বসরির ক্ষমতা আছে না নাই? হাসান বসরি ডাক দিয়ে আমার একটা যাই নামাজ দে। কি দে? যাই নামাজ কি বুঝেননি আপনারা? নামাজের মুসল্লা, নামাজ বলে না আপনার এলাকায় কি কয়? যাই নামাজি বলে। এদিকে যাই নামাজি বলে, একটু যাই নামাজ দাও। ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি 2 রাকাত নামাজ পড়লেন, কারণ সন্তান হারাইলে মায়ের ব্যথা কম না বেশি? এবার মা ডাক দিয়ে কয় হুজুর আপনি একটা সান্ত্বনা দেন। এবার আশার বাড়ি শুনাইবার জন্য হাসান বসরি যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া সেজদা দিয়ে মাটিতে লুটাইয়া পড়লেন, আর ডাক দিয়ে কয় ও আমার আল্লাহ, এই মেয়ে হারা মায়ের কান্না সহ্য হয় না, এই মেয়েটা নিজের চোখ তোমাকে ভয় করতে যায় খুলেছে, সমাজের কোনো ভয়ে সে চোখ খুলে নাই গো আল্লাহ। ও আল্লাহ,
করার নিয়তে চোখ খুলে নাই, তোমাকে ভয় করতে যাই আর চোখ খুলেছি। ও আল্লাহ, তুমি আমারে বলো না এই মেয়েটা কি অপরাধী নাকি নিরপরাধী। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না, আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। একবার, দুইবার, তিনবারের মাথায় হাসান বসরি সেজদার মধ্যে মাথাটা লাগাইয়া আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি আমার সেজদার ভিতরে গায়বী ইলহাম পাবো না, ততক্ষণ আমি হাসানের জীবন যাবে, মাথায় আর জমিন থেকে তুলব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, আল্লাহ, ও বাঁশখালীর গন্ডা মারার মানুষ, ঘুমে ধরছে আপনাদের? তাহলে জবান খুলে তিনবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ, চিৎকার মেরে বলে, আল্লাহ, আল্লাহ। এই ডাকের উসিলে আমাদের গুনাহ মাফ হতে পারে কি পারে না? এবার হাসান বসরি সেজদায় পড়ে কো, আল্লাহ, একটা ইলহাম করো, যদি না করবা আমি হাসান জীবন দিব, কিন্তু সেজদা থেকে মাথা মোবারক তুলব না। আল্লাহ তো কইছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ফাযকুরুনি। এখন যে আল্লাহু আকবারটা বলবেন হৃদয় থেকে উঁচু আওয়াজে বলবেন। আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, আমরা যদি আল্লাহকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলবেন না? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোরআন শরীফ পড়তে খারাপ লাগে? শুনতে খারাপ লাগে? যদি আগুন লেগে ধ্বংস হই, বলবো বলবো আব্বা, চেয়ারম্যান সাহেব বলবো? একটু আপনার হাত তুলেন সবাই, দয়া করে হাতে। এই যে হাসান, আমার ধরো, সবাই তুলুন। যদি আগুন লেগে ধ্বংস হই বাঁশখালীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঘোষণা কার? আল্লাহ কয়, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ একটু বলছি, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का कम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह वलियों का कम है, अल्लाह अल्लाह मुस्लिमों का कम है। তাহলে সবার জবানে আল্লাহ 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 আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমাকে 3000 নামের জিকির করলাম, তুমিও বলছো আমাদের জিকির করবা। আমাদের জিকির একরকম, তোমার জিকিরটা কেমন? আল্লাহ যতটা তাফসীর করবেন, খুলে দেখবেন, দেখবেন আযকুরকুম আই বিরহমাতি ওয়াল মাগফিরাতি। আল্লাহ বলেন, তোমরা আমার নাম ধরে জিকির করবে, আর আমি, তোমরা আমাকে স্মরণ করবে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, 3000 নামের মাধ্যমে। আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফের মাধ্যমে। পর্দার কথা বলছি, রাসূল পাকের জীবন আদর্শের ভিতরে পর্দার শিক্ষা আছে না নাই? আছে। নামাজের শিক্ষা আছে না নাই? মায়ের খেদমতের শিক্ষা আছে না নাই? তো গোটা 63 বছর জিন্দেগিটাই কুলুকুল কোরআন। এই কোরআনটাই যদি রাসূলের চরিত্র হয়ে থাকে, আমি একদিনে কি ওয়াজ কি সবরি করতে পারবো না। আমি চেষ্টা করতেছি রাসূল পাকের জীবন আদর্শের ভিতরে আমাদের শিক্ষণীয় কি পর্দা নিয়ে আসছি। মেয়েটা ভয় করছে, মেয়েটা বই করছে কাকে? আমাকে। এই যুবক, তোমাকে বলে দিতে চাই, স্কুল খোলা হলে, ভার্সিটি খোলা হলে, যখন তোমার মাদ্রাসা খোলা হবে, প্রাইমারি স্কুল খোলা হবে, তুমি রাস্তার মোড়ে মোড়ে
কোন মেয়েদেরকে উত্ত্যক্ত করার জন্য দাঁড়াবে না। তুমি কোনদিন রাতের অন্ধকারে নেশার বোতল নিয়ে মানুষকে ফাঁকি দিয়ে বঙ্গোপসাগরের পারে গিয়ে নেশা করবে না। তোমাকেই বলছি, শোনো, 16 ডিসেম্বর বিজয় দিবসে বিজয়ের কিছু কথা বলে যাই। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। তোমাকে বলে দিয়ে যাই, এই স্বাধীন সোনার বাংলাদেশে 30 লক্ষ শহীদদের স্মরণে আমরা দোয়া করছি, আল্লাহ তাদের মর্যাদাকে আরো বুলন্দ করে দেওয়ার জন্য। আমি তোমার স্বাধীন সোনার বাংলার সোনার ছেলেদেরকে বলতে চাই, তোমার রাস্তার মোড়ে মোড়ে মেয়েদেরকে টিজিং করবে না, ডিস্টার্ব করবে না, বাধা দিবে না, অন্যায় কাজ করবে না, তাকে উত্ত্যক্ত করবে না। আর যদি উত্ত্যক্ত করা হয়, একটি কথা তোমাদেরকে বলতে চাই, আজকের বাঁশখালী মাহফিল থেকে আমি সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বলতে চাই, আপনি আইন পাস করেছেন, কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে ছেলের 6 মাসের জেল হবে। আমি বাঁশখালীর জমিন থেকে আর একটি কথা প্রস্তাব করতে চাই, রাস্তাঘাটে দোকান পথে কোন নারী যদি বেপরদায় চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দিতে হবে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? কথা কি পরিষ্কার? এরপরে যদি তোমাদের কানে কথা না ঢুকে, কটন বাট দিয়ে কান পরিষ্কার করে নাও। তোমাদেরকে সাবধান করলাম, একটা আইন প্রণয়নের জন্য প্রস্তাব করলাম। আমি কি ভুল বলেছি? বেশি বলেছি? ল ইজ নো রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না। সো ল ইজ ইকুয়াল, আইন সবার জন্যই সমান। ঠিক কি না বলুন? ঠিক কি না বলুন? কথা একটাই, বাঁচলে বাঁচার মতো বাঁচো। রসুলকে ভালোবাসি, শতভাগ ভালোবাসি। নামাজ আমরাই পড়বো, রোজা আমরাই রাখবো, পর্দা আমরাই করবো, রসুলের সালাম আমরাই দিব, রসুলের দুরুদ আমরাই পড়বো। যারা রসুলকে ভালোবাসে না, ইবাদত করার অধিকার তাদের নাই। ঠিক কি না বলুন? এই জন্য সাবধান করে দিলাম। আমার প্রস্তাবের সাথে কারা কারা একমত হাত তুলুন। নারে তাকবীর। কারণ এটা আজকে মনে হচ্ছে যে টোটালি এটা ঈদে মিলাদুন নবীর কনফারেন্স, এটা আনন্দের জোয়ার আজকে বাঁশখালীর জমিনে। ঠিক কি না বলেন? কি রাজি আছেননি? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদে মিলাদুন মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। আমরা মিলাদুন নবী চাই কি চাই না? কারা কারা চান্দি হাত তুলেন, আমি একটি স্লোগান দিচ্ছি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নূর নবী যেখানে, আমরা আছি সেখানে। মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি সেখানে। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমিন। আর জবান খুলে বলি আমিন। আমিন। 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? চাই। মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? চাই। নবীর মহব্বত দরকার আছে কি না? আছে। আজকে থেকে হিংসা বিদ্বেষ সব দূরে ফেলে দিয়ে আমরা ভালোবাসার সেতু বন্ধন আমরা করতে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আসেন সেই ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিবকে একটু সালাম দিয়ে দিব। ইয়া নবী আসমানের দুয়ার এসেছে
শুধু গরিতে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মক্কা মদিনা দেখার লাগিয়া কান্দি যায় মোরা মিলাদ পড়িয়া দেখা দাও পরে দাও উঠাইয়া দেখিব নয়ন বলিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া নবী প্যারে নবী শুদায়ে کرام बोले वांगे रिसालत पहला मुस्तफा को सलाम शमे बज में या इलाही सदा नाले ने रसूल या इलाही सदा अहले बैत रसूल सलामी आज जाना हो कबूल मदीने के 4,000 सलाम मदीने के 4 लाखों मदीने के 4 सलाम मदीने के 4 बेहुदो सलाम बलगलोला बिकोली حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا সকলে মহব্বতে বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم آمين দাদা নাই দাদি নাই ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দি আমিন